মর্নিং বন্ধুরা, শ্রাবণীর ডেলি লাইভে আপনাদের স্বাগত। সকাল আমার অনেকক্ষণ হয়ে গেছে, গোপোষণাকে উঠিয়ে দিয়েছি, ঠাকুরঘর পরিষ্কার, পুজো সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি করব, সকালের পুজো হয়ে গেছে, এখন আমি করব সমস্ত ঠাকুরের জন্যে, রাধা মাধব, গোপুসোনা, লোকনাথ বাবা সব ঠাকুরের জন্য আমি করব পাটিসাপটা। এখনও পর্যন্ত পাটিসাপটা খেয়ে উঠতে পারিনি। আগে রাধা মাধবকে দেবো, তারপরে আমরা খাবো। তাই আগে পাটিসাপটাটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আমি ভিজিয়ে এসেছি সুজি আর ময়দা, ভিজিয়ে এসেছি ঠাকুর ঘরে দুধ দিয়ে, আর খেজুর গুড় আনা আছে, সন্দেশ আনা হয়েছে। চলো পাটিসাপটা শেয়ার করে নেবো তোমাদের সাথে, কেমন করে করব। এখন একটু চা খেয়ে নেবো, একটু খাবার খেয়ে নেবো। চলো তারপর তোমাদের সাথে শেয়ার করব। বাই। আজকের খাবার আমার ফুলকপি আলু ধনেপাতা দিয়ে চচ্চড়ি, রুটি, আর আমি একটু মিষ্টি ছাড়া খেতে পারি না, তাই চিনি, এর সাথে একটু চা। চলো খেয়ে নি। এই যে আমার চা চলে এসছে, দেখো ভাঁপ উঠছে। মশালা চা, এটা দারুণ খেতে লাগে। তোমরা সবাই খেয়ে দেখবে এই মশালা চাটা, আমার কথা শুনে দেখবে ভীষণ ভালো খেতে। এটা অশ্বগন্ধা, তুলসী, আদা সমস্ত, হ্যাঁ ভীষণ ভালো টেস্ট এটা। তোমরা সবাই একবার খেয়ে দেখবে, তারপর দেখবে, ট্রাই করবে একবার। চলো খেয়ে নি। কড়াইয়ে করছি, পাটিসাপটা করছি, কারণ আমার নিরামিষের মধ্যে নেই, ফ্রাই প্যান নেই। হয়তো আছে নিরামিষই ফ্রাই প্যান, কিন্তু যে গ্যাসে রান্না করি সেই গ্যাসে তো বসানো হয়, ওই জন্যে করলাম না। আর এটা নিরামিষ গ্যাস। এই যে সন্দেশ আনিয়েছি, ভালো খুব একটা হচ্ছে না, কিন্তু কয়েকটা ঠাকুরের জন্য করে নিই। দেখো কয়েকটা করেছি, প্রথমটা একটু পুড়ে গেছে, কিন্তু এমনি খারাপ হয়নি। ঘি দিয়ে দিয়ে করছি, খারাপ কিন্তু বিশেষ হয়নি। খুন্তি দিয়ে করে দিচ্ছি, মানে চারিধার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো লম্বা মতন হয়ে গেছে। দেখো একটু কড়াইটা আমার না, পিতলের কড়াইটা ভীষণ পাতলা। হ্যাঁ, এটা মায়ের দানের কড়াই। দেখো পাটিসাপটা উল্টানো হয়ে গেছে, বেশ বড় সড়ে হয়ে গেছে, গ্যাসও বন্ধ করে দিয়েছি। এই যে এটা একটু কড়াইটা না ভীষণ পাতলা, দেখছো? এটা আমার মায়ের দানের কড়াই, আর আমার কোনো ঠাকুরের কোনো ফ্রাই প্যান নেই। তাই এই যে আমার চারটে হয়ে গেছে, সন্দেশও অনেকটা রয়েছে। এই যে মিষ্টি আছে, এনেছে পুজো দেবো। এই যে মিষ্টি এনেছে পুজো দেবো। এই যে চারটে পাটিসাপটা হয়ে গেছে, এটা এখনও রয়েছে, এটা আমি পরে নিচেতে করে দেবো গ্যাসে। এই যে খেজুর গুড় আগে ঠাকুরকে দিলাম, তারপরে খাবো, এখনো পর্যন্ত খাইনি। চলো তোমাদের আবার পুজো দিই, কি রান্না করব চলো করি, তারপরে তোমাদের আবার শেয়ার করব। বন্ধুরা দেখো, ঠাকুরের আমি পাটিসাপটা করে চলে এলাম রান্নাঘরে। এই যে দেখো কাজলি মাছ পাওয়া যায় না চট করে, কিন্তু আমি, আমার ছেলে, আমার বর সবাই খেতে ভালোবাসে এই কাজলি মাছ। এই কাজলি মাছ এনেছে আমার বর, আবার বড় কাটা পোনা রুই কাতলার থেকে এই মোরলা মাছ খেতে ভীষণ ভালোবাসে। আর শীতকালে এই যে পেঁয়াজ কলি, আলু, বেগুন, শিম দিয়ে এই মোরলা মাছ হবে আজকে। আর এই যে কাতলি মাছ হবে কালো জিরে দিয়ে পাতলা, মানে ঝোল বা মাখা মাখা টাইপ। এই যে হবে মেথি শাক, মেথি শাক ধুয়ে রাখা হয়েছে, কাটবো। আর এই যে বেগুন, আলু আর শিম দিয়ে হবে মেথি শাকটা। আচ্ছা হয়ে গেল। আর হবে ডাল অলরেডি হয়ে গেছে, হবে বক ফুলের বড়া, বেসন আর চাল গুঁড়ি দিয়ে যে বক ফুলের বড়া। আজকের আমাদের মেনু এটাই। আচ্ছা চলো আমাদের রান্না হয়ে যাক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো, সেই রাধা মাধবকে, গোপালকে যে পাটিসাপটা দিয়েছিলাম, তারপর তো আর করাই হয়নি, রান্না, খাওয়া, একটু শোয়া, এই চাপে আর করে উঠতে পারিনি। এই যে এখন করছি, দেখো এই যে এটা করলাম। এই বেশি ছিল না, অল্প একটু ব্যাটার ছিল, তার মধ্যে দুটো তিনটে একটু করে দিচ্ছি আর কি।
দেখো আমি কি দিয়ে করব, হাতা দিয়ে অত পারি না, তাই এটা দিয়ে করছি। ছোট ছোট 2-4টে করে দিচ্ছি। সন্দেশও বেশি নেই, অল্পই সন্দেশ আছে, দেখো ব্যাটারও বেশি নেই, তাই পাটিসাপটাটা করছি। এই তাওয়া দিয়ে তো ঠাকুরের করতে পারি না, তাই কড়াইয়ে করেছিলাম। এই যে পাটিসাপটাগুলো ভালোই হচ্ছে, দেখো কি সুন্দর কড়া কড়া করেছি। এই যে এটা উল্টে দিলাম। এই ফ্রাই প্যানটাতে খুব সুন্দর ওঠে। আর এই যে রাত্রে রুটি খাওয়ার তরকারি সব পাঁচমিশালি, পেঁয়াজ কলি, শিম, ফুলকপি, গাজর, টমেটো, আলু সমস্ত কিছু দিয়ে ধনেপাতা আর ধনেপাতার চাটনি আর রুটি। এই যে হলো, এটা একটু হবে, এক্ষুনি চাপানো হয়েছে। ধনেপাতার চাটনিটা তৈরি হয়ে গেছে, দেখবে ধনেপাতার চাটনিটা। এই দেখো ধনেপাতার চাটনি, এই ধনেপাতার চাটনি দিয়ে রুটি, আর তার আগে 2টো করে এটা খেয়ে নেবো ব্যাস। আজকে রাত্রের ডিনারে আমাদের এইটুকুই মেনু। এবার গরম গরম রুটি করব আর খাবো। চলো পাটিসাপটাটা এবার উল্টে দিলাম আর একবার, আর দুটো হয়তো পাটিসাপটা হবে আরও, এটা থাক, এটাতেই আর একবার আরও 2টো পাটিসাপটা করে নিই। ঘি দিয়ে দিয়েছি, গ্যাসটা অনেক কমানো ছিল, তাই একটু বাড়িয়েও দিলাম। দিয়ে দিলাম। এটা করে না খুব সুন্দর হয়। আগেকার মারা তাল পাতা দিয়ে করতো, তাল পাতায় জলে ভিজিয়ে, কিন্তু আমি এটিএম দিয়ে করি, খুব ভালো হয়, এটাতে খুব সুন্দর হয়। গোলা রুটি, পাটিসাপটা এটাতে খুব ভালো হয় আমার। এই জলে ভিজিয়ে এটাতে করে করি। চলো, সন্দেশ বেশি নেই, তাই পুর বেশি দিতে পারছি না, এইটুকুই। এটা আর একবার উল্টে দিই, একটু কড়া কড়া না হলে খেতে ভালো লাগে না। এই ফ্রাইগুলো তো না দারুণ হয়, সুন্দর ওঠে। এটা বড় হলো অনেক, কি সুন্দর হয়েছে, দারুণ উঠেছে। ওয়াও, চল, এটাতে বেশি তেলও লাগে না, তেল বা ঘি কিছুই লাগে না এটাতে বেশি। এই দেখো আমার এই কটাই পাটিসাপটা হয়েছে, ভালো হয়েছে না? একটা ছোট আবার একটা বড়, এই যেমন ছিল টুকটাক করে দিলাম। এটা একটু কড়া করেছি, মানে আমার কর্তা আবার কড়া কড়া ভালোবাসে খেতে, ওই জন্যে এটা একটু কড়া করেছি। চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক রাত হয়ে গেল। আমরা সিনেমা দেখছি এখন বসে বসে, পুরোনো দিনের একটা বই। চুল বাঁধা, ব্রাশ করা সব হয়ে গেল। চলো এখন শুতে যাব, মশারি খাটাবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করবে, লাইক করবে। বাই।